হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে বিহার পিএসসিকে টার্গেট রেখে মানে 4.0 টার্গেট রেখে যে জিকে শুরু করেছি তার আজকে পার্ট 2 করাবো। এর আগের দিনে আমি হিস্ট্রি করেছিলাম, আজকে আমি জিওগ্রাফি করাবো। চলো আবে দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে, নর্থ টু সাউথ অ্যারেঞ্জমেন্ট করতে বলছে ইন সিকোয়েন্সে। লাদাখ, কারাকোরাম, পীর পাঞ্জাল, জাস্কা। তো তোমাদের আমি দেখো, জিওগ্রাফি মানে একটা জিনিস, ম্যাপ অবশ্যই করতে হবে। এই জন্য আমি দেখো জিওগ্রাফি সবসময় যদি ম্যাপ না দেখে করতে পারো, মুখস্থ করে মনে রাখো মুশকিল আছে। এই জন্য তোমাদের আমি ম্যাপ সহ তোমাদের আমি দিয়ে দিয়েছি। দেখো কোথায় বলছে কি ফার্স্ট কী আছে, দেখো তোমার ফার্স্ট তোমার আছে কারাকোরাম উপরে, সবচেয়ে উপরে তোমার কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার, তারপরে পীর পাঞ্জাল। তাহলে এখান থেকে নাও ফার্স্ট কী হবে, ফার্স্ট তোমার কারাকোরাম। ফার্স্ট যদি কারাকোরাম মানে কারাকোরাম মানে 2 নম্বর, তাহলে উত্তর বি হচ্ছে। একটা দিয়ে বলছি কারাকোরাম, লাদাখ, তারপরে হচ্ছে জাস্কার, তারপর পীর পাঞ্জাল, তার উত্তর বি উত্তর হবে। তোমরা সবসময় ম্যাপ অবশ্যই দেখবে, ম্যাপ না দেখলে কিন্তু হবে না। তো একটা দেখিনি এখানে আর কি কি কোশ্চেন আসতে পারে। দেখো কারাক্রম যে একটা আছে K2, আমরা সবাই জানি K2 মানে কি। K2কে তোমার বলা হয় গড ইন অস্টিন। এর সর্বোচ্চ শৃঙ্গ কারাক্রম সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, 8,000 8,611 মিটার। গড ইন অস্টিন বা K2, একে কী বলা হয় হাইস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া বলা হয়, মানে ভারতের সবচাইতে বড় মাউন্টেন। এবার আরেকটা তোমার আছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা কি, সেটা কোথায়, সিকিমে আছে। এটা হচ্ছে হিমালয়ান পর্বত, মানে মাউন্ট এভারেস্টের পরে হিমালয়ান পর্বত যেটা তোমার হচ্ছে সেটা তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু বলা যায় ভারতের সবচাইতে বড় মাউন্টেন পিক তোমার হচ্ছে কি গড ইন অস্টিন বা K2, তোমার এটা অনেক সময় আসে। আরটা যদি হিমালয়ের সাপেক্ষে বলা হয় তাহলে তোমার সময় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবার এখানে আর কী আছে দেখো, এই দেখো এক নদী তোমার বয়ে গেছে, দেখো এটা কী নদী, এটা তোমার হচ্ছে ইন্দাস রিভার, ইন্দাস, ঠিক আছে, মানে সিন্ধু নদী। তো এই যে ইন্দাস রিভারটা, কোশ্চেনটা আসছে ইন্দাসের কারণ থেকে লাদাখ এবং জাসকারের মাঝখান দিয়ে গিয়েছে। এটা ইন্দাস ওয়াটার ট্রিটি একটা হয়েছিল কত 1960 সালে, তার সঙ্গে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি। এখানে দেখো 6টা নদী আছে, কী কী, ইন্দাস, ঝিলাম, চেনাব, ঝিলাম, আগে ফার্স্ট কিছু ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ, সব দিকে সতলুজ আছে। তো এই যে উপর 3টে আছে, এই 3টা নদীর জল কে নেবে, পাকিস্তান নেবে, আর নিচে 3টা নদীর জল ইন্ডিয়া ইউজ করবে। এটা 1960 সালে সেটা হয়েছিল। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কি আইয়ুব খান, আর ইন্ডিয়ার তো তোমরা জানো কে ছিল, জওহরলাল নেহরু ছিলেন। এখান থেকে এই কোশ্চেনগুলো তোমাদের আসে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। তারপর বলছে অ্যাজ পার দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া অ্যাসেন্ডিং অর্ডার।
মানে এই যে জিওগ্রাফির এরিয়া অনুযায়ী কোনটা সবচেয়ে বড় বলছে। এরকম কোশ্চেন আসলে সত্যি একটু চাপ। তবে প্রথম একটা কোশ্চেন যদি জেনে যাই যে কোনটা বড় হতে পারে, কোন সংখ্যাটা কোনটা সবচেয়ে বড়, আমরা সেটাও জেনে যাই, তাহলে আমরা এগুলো বের করতে পারবো। তাহলে অ্যাকচুয়াল পার্টিকুলার বের খুব চাপ। তো আমরা জানি এখানে দেখি জানি যে কোস্টাল প্লেন কোনটা, এটাকে আমরা ভালোভাবে জানি যে ভারতবর্ষে কতটা এরিয়া মিলে কোস্টাল প্লেন অবস্থিত। যদি শুধু মেনল্যান্ড বলা হয় তো মেনল্যান্ড তোমার হচ্ছে 6100 মিটার। আর যদি পুরো ভারতবর্ষ মানে কি মেনল্যান্ড প্লাস আন্দামান অ্যান্ড নিকোবর, প্লাস যদি আন্দামান অ্যান্ড নিকোবর ধরা হয় তাহলে কী হবে 7516.6 মিটার। দেখো আমার হাতের লেখাটা একটু খারাপ, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, প্লাস সঙ্গে করে দিচ্ছি, যদি না বুঝতে পারলে বলবে, ঠিক আছে। তো 7516.6 মিটার। আমি 16.6 কেন লিখলাম, কারণ এটা অনেক সময় পুরোটাই তোমার দিয়ে দেয়। এবার এগুলো কিন্তু আমরা জানি না। তো আমরা একটা জিনিস দেখব, এখানে এই জন্য আমি ম্যাপ দিয়ে দিয়েছি, তোর ম্যাপটা ভালো করে বুঝতে পারবে। এবার দেখো কী কী কোশ্চেন দিয়েছে। তোমার যে এইখান থেকে এটুকু আছে পুরাই কি তোমার কী আছে, এটা কি, এটা তোমার হচ্ছে কোস্টাল প্লেন, একটু চৌড়া আছে। আর প্লাস এখানে তোমার আছে, এটা আন্দামান নিকোবর দুই পর্যন্ত তোমার আছে এখানে, তোমার এটা পুরোটাই মিলে কোস্টাল প্লেন, মানে যে বললাম কি 7516.6। আর তোমার দেখো সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড তোমার আছে এখানে। তারপর বলাই নর্দার্ন প্লেন, আর কী আছে তোমার আছে গ্রেট প্লেন। দেখো গ্রেট প্লেনটা তোমার কি এই নর্দার্ন প্লেন প্লাস তোমার হচ্ছে ডেজার্টটা, এটা মিলে তোমার হচ্ছে গ্রেট প্লেন। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারছি যে নর্দার্ন প্লেন থেকে গ্রেট প্লেনটা বড় হবে। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন আমরা জানতে পারলাম। দেখো এখান থেকে কী বলতে পারো, তাহলে তাহলে দেখবো যে নর্দার্ন প্লেন থেকে গ্রেট প্লেনটা বেশি কোথায়, মানে নর্দার্ন প্লেন কোনটা, নর্দার্ন প্লেন তোমার হচ্ছে কোনটা 4 নাম্বারটা 4। তাহলে গ্রেট প্লেন 2, মানে 2-এর পরে 4 হবে, 2-এর পরে 4 হবে। নাহলে আমি একটাই বলতে পারছি, দেখো এই 2-এর পরে তোমার কথায় এখানেও আছে এখানেও আছে, কিন্তু আবার দেখো আমি সবচেয়ে বড় কী বললাম কোস্টাল প্লেন। যদি সবচেয়ে বড় কোস্টাল প্লেন হয় তাহলে কোনটা হবে 3 নাম্বারটা 1, তাহলে কী হবে, তাহলে আমার একটাতে হয়ে গেল। দেখো 1 2 3 সবগুলো আছে, তাহলে আমি যদি জানতে পারি যে কে সবচেয়ে বড়, তাহলে আমার একটাতে কাজ হয়ে গেল। সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় তোমার হচ্ছে কোস্টাল প্লেন। তোমাদের এখানে আরও অনেক কিছু আসতে পারে কোস্টাল প্লেন থেকে, বাকি সব অনেক কিছু বলে তো শেষ হয়ে যাবে, শেষ হবে না। কোস্টাল প্লেন বলে দিই, তো কোস্টাল প্লেন বলছে সবচাইতে বেশি কোন রাজ্যে অবস্থিত। যদি কিছু না বলাই রাজ্য প্লাস ইউনিয়ন টেরিটরি, তাহলে কী হবে সবচেয়ে বেশি হবে আন্দামান নিকোবর হবে। কারণ কিন্তু এটা বলে না, কারণ আন্দামান নিকোবরকে ধরা হয় না, কারণ স্টেট নয় বলে, এটা ইউনিয়ন টেরিটরি বলে একে ধরা হয় না। কিন্তু সবচেয়ে বেশি তোমার আন্দামান অ্যান্ড নিকোবরে তোমার কী আছে কোস্টাল প্লেন বেশি অবস্থিত। তারপর যে বলা হয় কে গুজরাট, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে 1 নম্বরে। তারপর তোমার কি গুজরাটের পর তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই যে তোমার এই যে পার্টটা আছে অন্ধ্রপ্রদেশ, এটা তোমার হচ্ছে সেকেন্ড। তারপর বলা হয় থার্ডে কে আছে, থার্ডে তোমার হচ্ছে কে তামিলনাড়ু, এই যে এই তামিলনাড়ু হচ্ছে থার্ড। তারপরে তোমার কে আসবে ফোর্থ, তোমার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কোথায়, এই তো মহারাষ্ট্র তোমার, এটা ফোর্থ। তারপরে তোমার যে বলাই ফিফথে কে আছে কেরালা। তারপরে তোমার কী হচ্ছে এবার সিক্স তোমার কে হচ্ছে উড়িষ্যা।
বলছে কোথায় তোমার এই যে উড়িষ্যা, 6 এটা তোমার উড়িষ্যা। এবার 7 কী আছে, 7 তোমার হচ্ছে কর্ণাটক, এখানে কর্ণাটক। 8 কী আছে তোমার, 8 তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমার ওয়েস্ট বেঙ্গল আছে 8। তার মানে কি, আর 9 তোমার কে, 9 তোমার হচ্ছে গোয়া। তার মানে সবচেয়ে শেষ বলে গোয়া, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে। ঠিক আছে, এবার চলো, তার মানে কি কটা রাজ্য আছে, 9টা রাজ্য আছে প্লাস একটা ইউনিয়ন টেরিটরি আছে। এই এতগুলো জায়গা দিয়ে কী আছে তোমার কোস্টাল প্লেন অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। ডিউরিং দ্য মনসুন সেশন ইন্ডিয়া মোস্ট সাইক্লোন হ্যাভ অরিজিন। মোস্ট অফ সাইক্লোন মানে মোস্ট সাইক্লোন কোথায় অরিজিন হচ্ছে, অরিজিন বলছে তো বলছে 8 ডিগ্রি থেকে 13 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, 16 থেকে 21 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট দেখে নিই ম্যাপটা সবসময়। দেখো কী বলছে 8 থেকে, তো 8 মানে কোথায় তোমার এখানে মানে শ্রীলঙ্কাতে, এটা 8 ডিগ্রি। ইংলিশ বলতে হলে 8 থেকে 12, 8 থেকে 14 বলেছে না, 10 থেকে বলেছে, তারপরে সেকেন্ড বলে 10 থেকে 15, 10 থেকে 15 মানে তোমার এখানে। তোমরা দেখো এইটুকু জায়গায় মানে তামিলনাড়ুতে এই জায়গাতে সমান সাইক্লোন সব বেশি উৎপন্ন হয়, শ্রীলঙ্কাতে নয়, ইন্ডিয়াতে থেকে তোমার সাইক্লোন বেশি উৎপন্ন হয়, তবে 10 থেকে 15। ঠিক আছে, এটা কী হবে বিটুইন 10 থেকে 15 ল্যাটিটিউড। একটা তোমাদের দেখো এই জায়গাতে এই যে তামিলনাড়ু আছে, তামিলনাড়ু আছে, এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, বছরে 2বার বৃষ্টিপাত হয় এখানে। একবার কী হয় যখন শুরুর দিকে, আচ্ছা শুরুর দিকে কোথায়, ফার্স্ট কোথায় কী হয় কেরালাতে 1 জুন, 1 জুনে তোমার কেরালাতে বৃষ্টি শুরু হয়। আবার যখন এখানে তারপরে কী হয় তামিলনাড়ুতে হয়, তারপরে যখন আসে অক্টোবর নভেম্বরে যখন আবার ফিরে আসে তখন আবার বৃষ্টিপাত হয়। এই জন্য বলা হয় করমনার উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। কেন হয়, আবার যাওয়ার সময় আবার আসার সময়। চলো তারপরে কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ নট ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। এখানে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া নয় বলছে। তো ফার্স্ট জানতে হবে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া কোনগুলো। ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া হচ্ছে হিমালয়ান রিজিয়ন সব, আর তোমার হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। এই দুটো জায়গা তোমার সবচেয়ে বেশি তোমার হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া। তো যদি এই দুটোর মধ্যে ধরা হয় তাহলে তোমার কোথায় হিমালয়ান রিজিয়ন তোমার সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইড হয়, হিমালয়ান রিজিয়নে। আর এই দুটোর মধ্যে তোমার যে বলা হয় তাহলে কী হবে ওয়েস্টার্ন ঘাট আর দুটোই। এবার ইস্টার্ন ঘাটে তোমার হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া হয় না। এবার কোশ্চেন আসতে পারে যে তোমার এখানে ল্যান্ডস্লাইড হয় কেন, ওয়েস্টার্ন ঘাটে আর হিমালয় রিজিয়তে তোমার ল্যান্ডস্লাইড কেন বেশি হয়। কারণ এই যে হিমালয় রিজিয়ন তোমার আছে এখানে কিন্তু সয়েল নেই, মানে মাটি নেই, মাটি খুব কম নাই বলে তো পাথর আছে না সব। তো এখানে পাথর যদি আছে, এখানে রাস্তাঘাট করে তোমার কনস্ট্রাকশন করে, সেখানে তো সমস্যা তৈরি হবে না, কারণ ওখানে তো মাটি নিয়ে ঠিকঠাকভাবে ধরতে পারবে না। এই কারণে হিমালয় রিজিয়নে তোমার সবচেয়ে বেশি কী হয় ল্যান্ডস্লাইড হয়। তোমরা নিউজে দেখতে পাবে যে উত্তরাখণ্ডে কিছুদিন আগেই কত ল্যান্ডস্লাইড হলো, কত মানুষ মারা যাচ্ছে। কেদারনাথে তোমার কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হলো, পুরো গ্রাম একটা তো বিচ্ছেদ হয়ে গেল। আর ওয়েস্টার্ন ঘাটে তোমার এখানে কী হয়, দেখো ওয়েস্টার্ন ঘাটে যখন বৃষ্টিপাত হয় সবচেয়ে বেশি কোথায় হয়, এই ওয়েস্টার্ন ঘাট দিয়ে শুরু হয়।
এই কারণে ওয়েস্টার্ন ঘাটে তোমার একটা ল্যান্ডস্লাইড হয়, কিন্তু ইস্টার্ন ঘাটে তোমার ল্যান্ডস্লাইড হয় না। চলো, যদি এখানে বলতো কোশ্চেন বলতো যে ল্যান্ডস্লাইড এরিয়া বলতে বলতো নর্থ না বললে, তো তখন কী হতো? তখন তোমার হতো উত্তর ডি হতো, তখন তো ডি হতো। হুইচ অফ দ্য ফলোয়িং কোস্ট অফ ইন্ডিয়া মোস্ট এফেক্টেড ভায়োলেন্ট ট্রপিক্যাল সাইক্লোন? মানে একটু আগেই বললাম, সেটা কোথায়? করমণ্ডলে। কারণ এখান থেকে তো উৎপন্ন হয় না, তামিলনাড়ু থেকে করমণ্ডল মানে কোনটা? করমণ্ডল উপকূল। কোনটা করমণ্ডল উপকূল? দেখো এইটা হচ্ছে করমণ্ডল উপকূল, মানে তামিলনাড়ুর যে এলাকাটা আছে করমণ্ডল। এই যে কেরালা আছে সেটা কি? মালাবার। কেরালার উপর থেকে এখানে তোমার কী আছে? কঙ্কন কোস্ট। এখানে তোমার ক্যানাডা কোস্ট বলা আছে, অ্যাকচুয়ালি এটা পুরোটাই কিন্তু কঙ্কন কোস্টের মধ্যে পড়ছে। তো অনেক সময় একে ক্যানাডা কোস্ট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি কঙ্কন কোস্ট এটা পুরোটাই। ঠিক আছে, গুজরাট থেকে তোমার কেরালা পর্যন্ত। আর তোমার এদিকে কেরালাটা তোমার কী তোমার হচ্ছে মালাবার কোস্ট, তামিলনাড়ু তোমার কী হচ্ছে তোমার হচ্ছে করমণ্ডল উপকূল, এটা তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর সেটা হচ্ছে উড়িষ্যা যে এটা আছে সেটা তোমার কি উৎকল কোস্ট। এটা তোমাদের অনেক সময় আসে। ঠিক আছে, তো আমরা এখনও দেখলাম যে সবচেয়ে বেশি স্যার কোথায় হয়? তোমার এখানে তো শুরু হয়, এখানে যেখানে শুরু সেখানে তো তোমার তো কী হবে? তাহলে কী হলো? চলো কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? তাহলে কোশ্চেনটা আছে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছি, তারপর কোশ্চেন, when running water cut through clay soil the make deep channel lead to। তাহলে আমরা কি বলছি এখানে, যদি রানিং ওয়াটার যদি যখন যাচ্ছে নিচ ডিপভাবে যাচ্ছে, তখন কী হচ্ছে যে মাটি কেটে যাচ্ছে, তো তাকে কী বলা হয়? তাকে বলা হয় গুল্লি সোয়েল বলা হয়। সিড সোয়েল কোনটা? সিড সোয়েল মানে যখন মাটি যখন উপরে যখন মাটি যখন থাকে নরম থাকে, সেই মাটি যখন যদি কেটে দেয়, হালকাভাবে কেটে চলে যায় নরম মাটিটাকে, তো তাকে বলা হয় সিড সোয়েল। মানে উপরে মাটি আছে, হালকাভাবে আছে, সেটা কেটে চলে গেল, নরম মাটি কেটে চলে গেল। কিন্তু পুরো ডিপভাবে যদি যায় তাহলে তাকে বলে কি গুল্লি সোয়েল বলা হয়। এবার হচ্ছে ডিফরেস্টেশন, এটা কোনটা? যদি ফরেস্ট কাটা হয় তাকে বলা হয় ডিফরেস্টেশন। তারপর যদি ফরেস্ট না থাকে তাহলে কী হবে? দেখো, ফরেস্ট মানে গাছপালা আছে মানে কি ওরা মাটি ধরে রাখছে। এই যে বলে গাছ কাটতে বারণ করে কেন? শুধু যে তোমার বায়ুর সঙ্গে তা নয়, তার সঙ্গে সঙ্গে গাছ যে আছে মাটি ধরে রাখে, মাটি ক্ষয় হতে দেয় না। এটাও একটা কী হয়? ইরোশন হয়। ডিফরেস্টেশন তোমার হচ্ছে এটাও একটা মাটি কাটার, মানে এর কাটার ফলে মাটি ক্ষয়ে চলে যায়। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে নেক্সট করে দেখা যাক, আর একটা লাইক মেরে দিও, তাহলে লাইক মেরে কি আমারও ভালো লাগবে যে তোমাদের ক্লাসও ভালো লাগছে। চলো আজকে কোশ্চেন কী বল, আজকে না লাস্ট না, আরেকটা কোশ্চেন আছে। তো কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিসিভ হ্যাভি রেনফল মোস্ট অফ দ্য অক্টোবর নভেম্বর? তবে বললাম, একটু আগে বললাম, দেখো একই চ্যাপ্টারতে মানে একই সেম কোশ্চেন প্রায় আসছে একই চিসে। তাহলে কী বললাম, তো কোথায় হবে তোমার? হবে করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুতে। এখানে তোমার দেখো গারোখায় জয়ন্তী আছে, সেটা কোথায় আছে? মেঘালয়ে এখান থেকে তোমার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেখো হ্যাভি রেনফল অক্টোবর নভেম্বরে, বেশিরভাগই সবাই মনে করবে যে বেশি বৃষ্টিপাত কোথায়? তোমার মেঘালয়। মানে কি গারোখা জয়ন্তী? সেটা নয়, সেটা কি বলছে অক্টোবর নভেম্বর বলে দেওয়া আছে। যখন ভারতবর্ষে যখন এই যে দাঁড়াও, দেখো যখন এখানে বৃষ্টিপাত যখন হচ্ছে কি
তামিলনাড়ুতে এখানে কেয়ার কথা বললাম 1 জুন বললাম। 1 জুন, 1 জুনে যখন শুরু হচ্ছে, তা এখানে আস্তে আস্তে কবে আসবে? প্রায় 15 তারিখের মধ্যে চলে আসে। 15 জুন কোথায়? মেঘালয়ে। 15-20 তারিখের মধ্যে চলে আসে। কিন্তু এখানে তোমার বলে দেখি ফার্স্ট, তোমাকে বলেছে অক্টোবর বলে দিয়েছে। অক্টোবর মানে যখন নভেম্বর যখন ফিরে যখন আসছে, যখন সেটা কোথায় হয়? তামিলনাড়ুতে বেশি বৃষ্টিপাত হয়, কারণ ওখানে শেষ জায়গায়। এই জন্য বলা হয় কি কর্মনকশ। আশা করছি বুঝতে পেরেছ। যদি বলা হয় ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, সেটা তোমার হচ্ছে মেঘালয়। মেঘালয় কোথায়? মৌসিনরামে। চলো তারপর কোশ্চেন দাদা কী বলছে, কাল্টিভেশন ফ্রুটস ভেজিটেবল ইজ কল্ড, তাহলে কী বলা হয়? হর্টিকালচার বলা হয়। ফ্রুট ভেজিটেবল, ফ্লোরিকালচার মানে কি? এটা ফুল চাষ, মানে ফ্লাওয়ার চাষ। এগ্রিকালচার মানে জানো সব চাষাবাস করবে। কিন্তু যদি বলা হয় ভেজিটেবল, ফ্রুট ভেজিটেবল, তোমার হচ্ছে হর্টিকালচার। চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর লাইক মেরে যদি ভালো লেগে থাকে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।